দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর যখন অবশেষে যুদ্ধবিরতির একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, তখন অনেকেই আশা করেছিলেন মধ্যপ্রাচ্যে হয়তো সাময়িক শান্তি ফিরে আসবে। কিন্তু সেই আশার স্থায়িত্ব খুব বেশি সময় টিকল না। পরিস্থিতি এখন আবারও অনিশ্চয়তার দিকে মোড় নিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন না যেতেই লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এই হামলায় প্রায় ৩ শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা পুরো অঞ্চলকে আবারও উত্তপ্ত করে তোলে। আন্তর্জাতিক মহলে এই হামলাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং অনেকেই এটিকে যুদ্ধবিরতির চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছেন। এই ঘটনার পরপরই ইরান কঠোর প্রতিক্রিয়া জানায়। তারা পুনরায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে দেয়া হয় কঠোর হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইসরায়েলকে কূটনীতি নষ্ট করার সুযোগ করে দেয়া হলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ভুল সিদ্ধান্ত হবে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, বিশেষ করে দুর্নীতির বিচার থেকে দৃষ্টি সরাতেই এই সংঘাতকে উস্কে দিচ্ছেন। আরাকচি আরও সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে ইসরায়েলকে সমর্থন দিতে থাকে, তাহলে এর ফলাফল তাদের নিজেদের অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে যে কোনো পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত রয়েছে বলেও তিনি স্পষ্ট জানান। অন্যদিকে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি সতর্ক করে বলেছেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতির চুক্তি থেকে লেবানন বা তথাকথিত প্রতিরোধ অক্ষকে বাদ দেওয়ার যে কোনো প্রচেষ্টার জবাব হবে কঠোর এবং চূড়ান্ত। তিনি আরও আহ্বান জানান, দেরি হওয়ার আগেই যেন সব পক্ষ যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান করে এবং উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ নেয়। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল ও নাজুক অবস্থায় রয়েছে। একদিকে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, অন্যদিকে সামরিক উত্তেজনাও ক্রমেই বাড়ছে। এই দ্বৈত বাস্তবতায় যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আবারও বড় ধরনের সংঘাতে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধবিরতি কি টিকবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও একটি বৃহৎ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? সময় তার উত্তর দেবে।